কাহিনী শুরু হয় মাঝ সমুদ্র থেকে, যেখানে বড় জাহাজের পিছনে আরও একটি জাহাজ দেখা যাচ্ছিল, যার ভিতরেই ছিল কিছু মেয়ে, যারা ইলিগাল ফিশিং শিপটাকে ধরার জন্য প্ল্যান বানাচ্ছিল। তখন ডায়ানা নামের একটি মেয়ে বাইরে আসে, তাড়াতাড়ি ইলিগাল ফিশিং জাহাজটিতে ট্র্যাকিং চিপ লাগিয়ে দেয়। এরপর সমস্যা আরও বেড়ে যায়, কেননা ওই জাহাজের থাকা মানুষরা এটা দেখে নেয়, সঙ্গে সঙ্গে গুলি চালাতে আরম্ভ করে। যাই হোক করে এদের প্রাণ বাঁচে। ক্যাপ্টেন ডোরেন কম্পিউটারে দেখেই বুঝতে পারে ডায়ানা ঠিক জায়গাতেই ট্র্যাকারটা লাগিয়েছে, যার জন্য সঠিক লোকেশন পাওয়া যাচ্ছে। এরপরেই আমরা দেখতে পাচ্ছি জাহাজের চারপাশ কুয়াশাতে ঢেকে গেছে, যার কারণে জাহাজটি কখন অদৃশ্য হয়ে গেল তা এরা বুঝতেই পারল না। জাহাজটি কোথায় যাচ্ছে এই সম্বন্ধে কোনো ধারণাই নেই। এ সময় আরও একটি সমস্যা দেখা গেল, জাহাজের ইঞ্জিনটি হঠাৎ করেই খারাপ হয়ে গেল, কেননা ক্যাপ্টেন ডোরেন খুবই স্পিডে জাহাজটিকে চালাচ্ছিলেন। ইঞ্জিনটিকে ঠিক করার জন্য ক্যাট আর স্পার্ক নিচে যায় এবং তারা বুঝতে পারে ঠিক করতে অনেকটাই বেশি সময় লেগে যাবে। এরপরে আমরা ডেকে দুটি মেয়েকে দেখতে পাই, যারা এই প্রথম কোনো জাহাজে অভিযানের জন্য বেরিয়েছে। ভয়ে এদের গা শিউরে উঠছে, কিন্তু তা সত্ত্বেও এরা জাহাজে থেকে যায় প্রকৃতির টানে। যারা যারা প্রকৃতিকে ধ্বংস করে তাদের হাত থেকে প্রকৃতিকে রক্ষা করার জন্য এই মেয়েগুলি এই দুঃসাহসিক অভিযান করছে। কিন্তু এইবার অন্য কিছুই ঘটবে, কেননা এই অভিযান কিছু মানুষের জন্য শেষ অভিযান হবে। কিভাবে তা আপনারা কিছুক্ষণ পরেই বুঝতে পেরে যাবেন। কিছুক্ষণ পর ক্যাপ্টেন ডোরেন সবাইকে বলতে থাকে একটি ভয়ানক ঘূর্ণিঝড় জাহাজের দিকে ধেয়ে আসছে, যত তাড়াতাড়ি সম্ভব ইঞ্জিনটিকে ঠিক করে এখান থেকে যেতে হবে, না হলে জাহাজটি এখানেই ডুবে যাবে। এই কথা শোনার পর কিছু মেয়ে ভয়ে কাঁপতে থাকে। তখনই অ্যারিগর নামে একটি মেয়ে বলে সে জলের নিচে কিছু অদ্ভুত দেখেছে। তারপর সবাই চারিদিক দেখতে শুরু করে, কিন্তু অনেক খোঁজার পরও সেরকম কিছুই দেখতে পায় না। অ্যারিগর বারবার বলতে থাকে যে সত্যিই সে কিছু দেখেছে। তখন ক্যাপ্টেন ডোরেন সিদ্ধান্ত নেয় তারা লাইভ বোটে করে গিয়ে নিচে দেখবে, ততক্ষণ ক্যাট আর স্পার্ক ইঞ্জিনটিকে ঠিক করবে। তারপর সবাই লাইভ বোটে করে নিচে যায়, কিন্তু সেরকম কিছুই দেখতে পায় না। খোঁজার চক্করে লাইভ বোট জাহাজ থেকে অনেকটাই দূরে চলে যায়। তারপরে মিশাইল বলে মনে হয় তুমি কিছু ভুলই দেখেছ। ক্যাপ্টেন ডোরেন বলেন লাইভ বোট ঘুরিয়ে জাহাজের দিকে যাবার জন্য। তখনই কিছু একটা এসে বোটে ধাক্কা খায় এবং সঙ্গে সঙ্গে মিশাইল জলে পড়ে যায়। মিশাইলকে বাঁচানোর জন্য অ্যারিগরও জলে ঝাঁপ দেয়। তখনই তারা দেখতে পায় এয়ার বোটে পড়ে আছে অজ্ঞাত একটি মানুষ। তার মানে অ্যারিগর সত্যি সত্যি ঠিকই বলছিল। তাড়াতাড়ি মানুষটিকে তুলে নিয়ে জাহাজে ফিরে আসে এবং তার চিকিৎসা শুরু করে দেয়। ক্যাপ্টেন ডোরেন বলে এটা কিভাবে সম্ভব, এত ঠান্ডা জলে এতক্ষণ কিভাবে কেউ বেঁচে থাকতে পারে। ক্যাপ্টেন ডোরেন কিছু বুঝতে পারবে তার আগেই মানুষটি জেগে ওঠে এবং মিশাইলের কানে কানে কিছু বলতে থাকে। তারপরই ওই ব্যক্তি চাকু হাতের মধ্যে ঢুকিয়ে দেয় মিশাইলের। সাথে সাথে বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি হয়। সবাই খুবই ভয় পেয়ে যায়। কি হচ্ছে এই বিষয়ে কোনো ধারণাই ছিল না। এদের থেকেও মানুষটি বেশি ভয় পেয়ে যায় এবং ওখান থেকে কোথাও একটা চলে যায়। সাথে সাথে সবাই পিছু করে, কিন্তু কিছুতেই খুঁজে পায় না ওই ব্যক্তিকে। তাহলে ওই ব্যক্তি গেল কোথায়? তখন ডায়ানা ক্যাপ্টেন ডোরেনের কথা মনে পড়ে এবং তার পিছু নেয়। তখনই তার নজর যায় পাশের ডেকে মিশাইল ওই ব্যক্তিকে ছুরি দিয়ে হত্যা করছে, কেননা ওই ব্যক্তির বেঁচে থাকা ভয়ানক বিপদের থেকে কম কিছু নয়। তারপর সবাই মিশাইলকে ডাক দেয়। মিশাইল উপরে গিয়ে দেখে ক্যাপ্টেন ডোরেন পুরোপুরি আহত। এরপর সবার প্রথম মিশাইল জাহাজটিকে অটো পাইলটে সেট করে। তখনই সবাই বুঝতে পারে ক্যাপ্টেন ডোরেনকে ওই অজ্ঞাত ব্যক্তি আহত করেছে। তারপর সবার নজর যখন নিচে যায় তখন কেউই ওই ব্যক্তির লাশ দেখতে পায় না। তার মানে ওই ব্যক্তি এখনো বেঁচে আছে, কিন্তু কিভাবে? এরপর মিশাইল সবাইকে বলে
আমার কানে কানে সে বলছিল আমাকে মেরে দাও, তার জন্যই আমি ওকে মেরে ফেলেছি। তারপর ডায়ানা বলে, এটা কোনো সাধারণ মানুষের পক্ষে কিভাবে সম্ভব, এত ঠান্ডায় বেঁচে থাকা এবং ছুরির আঘাত করা সত্ত্বেও না মরা। কিছু একটা গড়বড় মনে হচ্ছে। তখনই ক্যাপ্টেন ডোরেন বলে, আমাদের এই মুহূর্তে সবচেয়ে বড় সমস্যা হলো ভয়ানক ঘূর্ণিঝড়, যেটা কিছুক্ষণের মধ্যেই জাহাজে আছড়ে পড়বে। তাই আমরা এটা নিয়ে এখন চিন্তা করি, পরে ওই ব্যক্তির কথা ভাবা যাবে। কিন্তু বন্ধুরা, এই তো এদের ভয়ানক সমস্যা শুরু হয়েছে, এরপরে দেখুন আরও কতটা ভয়ানক হতে চলেছে। আমার ভিডিও ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। এরপর ইঞ্জিন আবারও বন্ধ হয়ে যায় এবং কাহিনীতে আরও বেশি টুইস্ট আসতে চলেছে। ক্যাট আর স্পার্ক কিছুতেই বিশ্বাস হচ্ছিল না যে আবার কিভাবে ইঞ্জিন বন্ধ হয়ে যেতে পারে। এই কিছুক্ষণ আগেই তো তারা এটা ঠিক করে আসলো। ক্যাপ্টেন ডোরেন বলে, যাও তাড়াতাড়ি ঠিক করে এসো, না হলে জাহাজ ডোবার থেকে কেউ রক্ষা পাবে না। চারজন নিচে ইঞ্জিন রুমে যায়। তখনই ডায়ানা বলে, তোমরা তিনজন এখানেই থাকো বলে সে ভিতর দিক থেকে গেট লক করে দেয়, যাতে ওই ব্যক্তি না আসতে পারে। তারপর সবাই ইঞ্জিন বাঁকাতে লেগে যায় এবং ডায়ানা ওই ব্যক্তিকে খুঁজতে থাকে। ইঞ্জিন অয়েল দেবার পর লাইট চালু হয়ে যায়। তখনই অ্যারিগর থেকে, ইঞ্জিন তো পুরোপুরি নষ্ট হয়ে গেছে, আর এটা কোনো মানুষেরই কাজ। ক্যাট বলে, স্পার্ককে কোথাও দেখতে পাওয়া যাচ্ছে না এবং সঙ্গে সঙ্গে ডায়ানাকে ডাক দেয়। তারপরই সবাই মিলে স্পার্ককে খুঁজতে লেগে যায়। কিছুক্ষণ পরে একটি কোণে স্পার্ককে দেখতে পাওয়া যায় এবং তাকে জিজ্ঞাসা করা হয় সে এখানে কিভাবে এসেছে, কিন্তু সে কিছুই জানতো না এবং তার মুখ থেকে একটা আওয়াজও বেরোলো না। তখনই আচমকা ওই ব্যক্তি এসে হামলা করে দেয়, কিন্তু ডায়ানা ওই ব্যক্তির মাথায় রড দিয়ে মেরে অজ্ঞান করে দেয় এবং সাথে সাথে ক্যাট মাথাতে গুলি করে হত্যা করে এবং কনফার্ম হয়ে যায় ওই ব্যক্তি মারা গেছে। তারপর মিচাইল লাশের কাছে গিয়ে দেখে বডিতে কিছু সন্দেহজনক দাগ আছে। দেখে মনে হচ্ছে কেউ গুলিবিদ্ধ করেছে, কিন্তু দাগগুলোতে গুলি দেখা যাচ্ছে না। যদি এরকমই হতো তাহলে অনেকক্ষণ আগেই মারা যেত। তখন স্পার্ক দেখে তার হাতেও সেম দাগ দেখা যাচ্ছে। তখনই ক্যাট বন্দুক নিয়ে দৌড়াতে থাকে এবং সবাই তার পিছু নেয় এবং সবাই মিলে তাকে বোঝাতে থাকে, তুমি একা লাইফ বোটে করে বেশি দূর যেতে পারবে না, তাই আমাদের সবাইকে একসাথে ইঞ্জিনকে ঠিক করে এখান থেকে তাড়াতাড়ি বেরোতে হবে। তখন সে তাদের কথা মেনে নেয় এবং বন্দুকটি স্পার্ককে দিয়ে দেয়। মিচাইল বলে, যেহেতু আমরা ওই ব্যক্তির দেহে সন্দেহজনক দাগ দেখেছি, যেটা কোনো ভাইরাসও হতে পারে, তাই এর পোস্টমর্টেম করতে হবে এবং দেখতে হবে আসলে এটা কি। এটাও হতে পারে ওই ব্যক্তির কন্ট্যাক্টে আসার পর আমরাও ভাইরাসে আক্রান্ত। ক্যাট ও ডায়ানা পোস্টমর্টেম করার জন্য লাশটিকে নিয়ে যায় এবং স্পার্ক ডেকে থাকা রেডিওর মাধ্যমে কন্ট্যাক্ট করতে থাকে যদি কেউ সাহায্য করার জন্য আসে। এই সব ঘটনার জন্য ডায়ানা নিজেকে দোষী মনে করে, কেননা যদি অত স্পিডে সে জাহাজটিকে না চালাতো তাহলে আজ এই পরিস্থিতি আসতো না। অ্যারিগর মিচাইলকে ডেকে ওই ব্যক্তির পকেটে থাকা ফোন দিয়ে দেয় এবং ডিপ অ্যানালাইসিস করতে বলে, যদি কিছু ক্লু পাওয়া যায়। অ্যারিগা ওই ব্যক্তির বডিতে থাকা দাগগুলো ভালোভাবে চেক করতে থাকে এবং বুঝতে পারে সব দাগগুলোই একই সাইজের, যেটা কোনো ভাইরাসের সংকেত নয় এবং মনে হচ্ছে কোনো কিছুতে বাইট করেছে ওই ব্যক্তিকে। সেটা জানার জন্য আমাদেরকে পুরো বডিটাকে কাটতে হবে। বডিটা কাটার পরের দৃশ্যটা দেখে অ্যারিগরের হোশ উড়ে যায়। হার্ট ছাড়া সব অঙ্গই খারাপ হয়ে গিয়েছিল। এভাবে কারোর বেঁচে থাকা অসম্ভব। তারপরেও এই ব্যক্তি কিভাবে বেঁচেছিল? তখনই হার্ট থেকে একটা ছোট ক্রিয়েচার বাইরে বেরিয়ে আসে এবং মেল্ট হয়ে যায়। সব অর্গান ফেল করার পরেও
হার্টের উপর ভর করে ওই ক্রিয়েচার বেঁচেছিল। এরপর আমরা দেখতে পাই ডোরেন স্পার্কের দিকে তাক করে বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে। স্পার্কের হাতেও ওই ব্যক্তির মতো একই দাগ ছিল। ডোরেন তাকে জাহাজ থেকে নেমে যেতে বলে যাতে না ভাইরাস ছড়িয়ে পড়ে। তখনই মিছাইল এসে ডোরেনকে থামায় এবং বলে ওই ব্যক্তির মধ্যে একটা ক্রিয়েচার ছিল, নাকি কোনো ভাইরাস। স্পার্কের কারণে আমাদের কোনো বিপদ নেই। তখনই হঠাৎ করে ক্রিয়েচার চলে আসে এবং এটা দেখার পরেই ডোরেন গুলি চালাতে থাকে। তখনই ক্রিয়েচারটা একটা পাইপ দিয়ে বাইরে চলে যায় এবং সাথে সাথে মিছাইল ওই পাইপটিকে সিল করে দেয়। তারপর মিছাইল ওই ব্যক্তির মোবাইল থেকে পাওয়া ইনফরমেশন সবাইকে দেখাতে থাকে। ইনফরমেশন থেকে জানা যায় ওই ব্যক্তির শেষ কল ছিল মারিয়ানা ট্রেন্টস নামে এক মহিলাকে, যার লোকেশন প্রায় 300 কিলোমিটার দূরে অবস্থিত। এরপর আরও একটি ভিডিওতে দেখা যায় মারিয়ানা একটি কোম্পানিতে কাজ করে, যারা এমন একটি জায়গায় ড্রিল করছে যেখানে ড্রিল করার সরকার থেকে নিষিদ্ধ করেছে। ড্রিল করার সময় ওই ক্রিয়েচারকে দেখা যায় এবং ওই ক্রিয়েচার এই ব্যক্তিকে এখানে নিয়ে আসে। এই কথোপকথনের সময় হঠাৎ করেই ওই ক্রিয়েচার সামনে চলে আসে এবং মিছাইলের উপর হামলা করে দেয়। সাথে সাথে মিছাইলের পা স্লিপ করে একটি রডের উপর পড়ে মারা যায়। ক্রিয়েচার তখনও বেঁচে ছিল, তাই ডায়ানা উপরে এসে বলে তাড়াতাড়ি আমাদের এখান থেকে বেরোতে হবে। তারপর ডোরেনের পিছনে ক্রিয়েচারকে দেখে গুলি চালাতে থাকে ডায়ানা, কিন্তু এতে কিছুই ফারাক পড়েনি ওই ক্রিয়েচারের। তাড়াতাড়ি করে বেরোতে গিয়ে শর্ট সার্কিট হয়ে ডোর লকড হয়ে যায় আর ডোরেন ভিতরেই রয়ে যায়। ডায়ানা হাজার চেষ্টার পরেও কিছুতেই দরজা খুলতে পারছিল না। তখনই ক্যাট এসে বলে সেই এই শর্ট সার্কিট করেছে, যাতে করে স্পার্কিরা সবাই বেঁচে থাকে। এটা শোনার পর ডায়ানা ক্যাটের ওপর চড়াও হয় এবং পিছন থেকে ডোরেন এসে ডায়ানার গলা টিপে ধরে এবং ডায়ানার কাছে ক্ষমা চাইতে থাকে। পরিস্থিতির চাপে পড়ে ডায়ানা ডোরেনকে ঠেলে দেয়, তার ফলে রডের ওপর পড়েও মারা যায়। এরপর ডোরেনের বডি থেকে ওই ক্রিয়েচার বাইরে বেরিয়ে আসে এবং স্পার্কের মুখে চিপকে যায়। তখন ক্যাট আগুন জ্বালিয়ে স্পার্ককে মারতে যায়, সাথে সাথে তার নিজের গায়েও আগুন লেগে যায়। বাধ্য হয়ে তাকে জলে ঝাঁপ দিতে হয় এবং সাঁতার না জানার কারণে সে ওখানেই মারা যায়। এরপর ডায়ানা অ্যারিগরকে বলে আমাদের এই জাহাজটিকে নিয়ে মোটেই বন্দরে যাওয়া চলবে না, তা নাহলে ক্রিয়েচার সবাইকে মেরে ফেলবে। সেজন্য আমাদের একে এখানেই ডুবাতে হবে। কিন্তু অ্যারিগর ডায়ানার কথায় একমত হতে পারছিল না, কেননা এতে সবাই মারা যাবে। এরপর ডায়ানা তাড়াতাড়ি ইঞ্জিন অফ করতে যায়। তখনই অ্যারিগরের সাথে ডায়ানার লড়াই শুরু হয়ে যায়। ডায়ানা পাইপে অ্যারিগরের মাথা ঠুকে দেয়, যার কারণে ওখানেই অ্যারিগর মারা যায়। এরপর ডায়ানা ইঞ্জিন অফ করে এক কোণে বসে থাকে। কিছুক্ষণ পরেই ঘূর্ণিঝড় এসে পুরো জাহাজকে ডুবিয়ে দেয়। কিন্তু বন্ধুরা, এখানে একটা টুইস্ট আছে। অফিসিয়ালের একটি টিম ডায়ানাকে দেখতে পায় এবং সঙ্গে সঙ্গে ডায়ানাকে বোটে তুলে নেয়। ডায়ানা জ্ঞান ফেরার পর নিজেকে চেক করতে থাকে, কিন্তু সে ক্রিয়েচারের কোনো অস্তিত্ব খুঁজে পায় না। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত তা কমেন্ট বক্সে লিখে জানান। আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।